আমার একজন শিক্ষকের কথা আমার এখনো মনে পড়ে যে একবার কোন একটি মৌখিক পরীক্ষায় আমি খুব বেশি আনসার করতে পারছিলাম না প্রশ্নের। তখন আমার সে উস্তাজ, হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য আলেমে দ্বীন, অনেক বড় একজন উস্তাজ হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, আমার এখনো সেই স্মৃতি চোখের সামনে ভাসে যে হুজুর ছলছল করে চোখের পানিকে ফেলে দিয়েছেন যে আমি পড়া পারি নাই সেজন্য, এবং আমাকে ধমক দিয়ে বলছিলেন যে তুমি আমার অনেক কাজ করে দাও, অনেক খেদমত করো, কিন্তু তোমার মা বাবা তো এই জন্য পাঠায় নাই। তুমি যে আমার কাজ করো, খেদমত করো, সেবা করো, শিক্ষকের সেবা করো, ভালো কথা, কিন্তু সেগুলো বেশি করতে গিয়ে তোমার পড়ালেখার এই অবস্থা, আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? এবং তুমি কেন পারো না, তোমার সমস্যা কোথায়? একটা বাচ্চা ছেলের মতো তিনি কেঁদে দিয়েছেন। তার সে কান্না, এটা ছিল আমার জন্য অনেক বড় একটা দোয়া এবং প্রেরণা। আজ সে শিক্ষক নেই, হারিয়ে গেছে। চতুর্দিকে শুধু দুর্ভিক্ষ আর অভাব। সে অভাব ভাতের নয়, সে অভাব কাপড়ের নয়, সে অভাব শিক্ষার, সে অভাব শিক্ষকের, সে অভাব শিক্ষা প্রতিষ্ঠানের। সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিশ্চিন্ত থাকা যাবে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গুল দিয়ে দেখাবার মতো দু চারটিও খুঁজে পাওয়া কঠিন। তো এই জন্য শুধু মুফতি মোহাম্মদ আলী নয়, আমি যাকেই পাই যে শিক্ষা নিয়ে কাজ করেন, ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি উৎসাহ দেওয়ার, প্রেরণা দেওয়ার, যে ভাই এটা নিয়ে লেগে থাকেন, অন্য সব কাজের ব্যস্ততা কমিয়ে এনে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য এক ঝাঁক মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, যোগ্য, চৌকস, সময় সচেতন আলেমে দ্বীন এবং শিক্ষকদেরকে নিয়ে মানুষ গড়বার কাজে লেগে যান। আল্লাহ রাব্বুল আলামিন, আবার দোয়া করি আমরা সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুচারুরূপে যুগের চাহিদাকে সর্বোচ্চভাবে মোকাবেলা করার মতো সক্ষম আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার কাজে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে ভালো থেকে ভালো উপায়ে কাজ করবার তৌফিক দান করুন। এই ফেনীতে আরো বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের মনে প্রাণে চাওয়া সেই প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক, অনেক দূর এগিয়ে যাক। মাদ্রাসাতুল হিদায়া সম্পর্কেও আমাদের দোয়া যে এই মাদ্রাসাও যেন আল্লাহ তাআলার রেজামন্দি লাভের পথে এগিয়ে যায়, সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, সেরকম দক্ষতা যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। ভুল ত্রুটি থেকে থাকলে আল্লাহ তাআলা সেগুলো যেন সংশোধন করেন, এবং ওলামা একরাম মিলেমিশে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। কোনো বিষয়ে কারোর সাথে কারোর দ্বিমত ভিন্ন মত থাকতে পারে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক বক্তব্য আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য। আমাদের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকলেও মৌলিক বিষয়ে যেহেতু আমরা একমত, অতএব আমাদের সেই মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থেকে কাজ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা শিক্ষা এবং ওলামা একরাম এদেশের প্রতি কি অবদান রাখছেন, এই প্রশ্নটি প্রায় আমাদেরকে শুনতে হয়। আমাদের এক শ্রেণীর বন্ধুরা মনে করেন যে এদেশে ওলামা একরাম এবং মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থী, তারা বোধহয় দেশের বোঝা, তারা বোধহয় এদেশের এই জাতির উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখছেন না। অথচ আমাদের বন্ধুরা জানেন না হয়তো যে এই ভারতবর্ষকে ইংরেজদের থেকে স্বাধীন করবার জন্য সবচেয়ে বেশি যাদের অবদান ছিল সে মানুষগুলোর তালিকায় সর্বাগ্রে যে নামগুলো উঠে আসে, সেই নামগুলোর মধ্যে ওলামা একরামের নাম অত্যন্ত উজ্জ্বলভাবে আজও ভাসছে ইন্ডিয়া গেট সহ বিভিন্ন জায়গায়। এবং ভারতবর্ষের অনেক স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা গড়ে উঠেছে ভারতবর্ষকে ইংরেজদের দখলদারিত্ব থেকে মুক্ত করবার জন্য। আজও বাংলাদেশে যে সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো যে ওলামা একরাম গড়ে তোলে, হাফেজদেরকে, আলেমদেরকে গড়ে তোলে, এগুলোর অন্যতম একটা বড় অবদানের দিক হলো তারা মানুষের মতো মানুষ, দেশের যোগ্য, সৎ, নীতিবান, আদর্শ নাগরিক গড়ে তোলবার কাজে তারা নির্লসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশে নানান রকমের অভাব অনটন এখনো আছে অনেক দিক থেকে। এরপরও অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এই অপরাধ প্রবণতার এটুকু নিয়ন্ত্রণের পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর
যেটুকু ভূমিকা আছে, অবদান আছে, সেটা যেমন স্বীকার্য, ঠিক তার সঙ্গে এটিও আমাদেরকে স্বীকার করতেই হবে যে এদেশের মানুষের মধ্যে নীতিনৈতিকতা, মূল্যবোধ, মানুষের মোরালিটি, মানুষের চারিত্রিক গুণাবলী, সেগুলোকে উন্নয়নের পেছনে এবং আইনশৃঙ্খলা এটাকে নিয়ন্ত্রণ রাখবার পেছনে এদেশের মাহফিলগুলো, মেম্বরগুলো, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। ওলামায়ে কেরাম প্রতিনিয়ত মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিয়ে থাকেন। আজ সাধারণ শিক্ষা থেকে পড়াশোনা করে যারা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, বিভিন্ন সেক্টরে যোগ্যতা অর্জন করছেন, সে মানুষগুলো আমাদের জীবনমানকে উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখছেন। তাদের সে অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। আমরা যেমন স্বীকার করি, ঠিক একইভাবে ওলামায়ে কেরাম মানুষকে যে মানুষমত মানুষ হিসেবে গড়ে তোলবার যে কাজ করে যাচ্ছেন, সেটিকে আমাদেরকে অস্বীকার করা চলবে না। সম্মানিত উপস্থিতি, একজন বাবা যদি তার শিক্ষিত কোনো সন্তান থাকে, যে সন্তান আপন জায়গায় অনেক যোগ্য, অনেক মেধাবী, অনেক প্রতিষ্ঠিত, কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন, সে সন্তান মানুষ হিসেবে ভালো মানুষ যদি না হয়, মানবিক গুণাবলী এবং মূল্যবোধ এর ঘাটতি যদি তার মধ্যে থাকে, তো এই সন্তান কখনো বাবা মার চোখ জোড়ানো, নয়ন জোড়ানো সন্তান হয় না। আবার এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে, যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে, শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে, পয়সা কড়ি অনেক বেশি না থাকে, সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয়, কিন্তু সে মানুষটা ভালো মানুষ হয়, বাবা মার কেয়ার করে, যত্ন নেয়, বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে, তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়, বাবা মার নয়ন জোড়ানো সন্তান হয়। ঠিক একইভাবে আজ সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবনমানকে উন্নয়নের জন্য অবদান রাখছে, সেটা যেন আমাদের জন্য প্রয়োজন। এর চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিখবার, কিন্তু সে জিনিসটার জন্য খুব বেশি প্রতিষ্ঠান দেশে নেই। ওলামায়ে কেরাম এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে কাজটা নির্লসভাবে করে যাচ্ছে, এবং এইটুকুন কাজ যদি এদেশে টিকে না থাকতো, তো আজ এই সমাজ হয়তো বসবাসের উপযুক্ত থাকতো না। এখনো আমরা জানি দেশে যত শিক্ষিত মানুষ হয়েছে গত 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক আগে, অর্থাৎ যত পেছনে যাব আমরা, সেই সময়ের তুলনায় এখন আমাদের দেশে সাধারণ শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সংখ্যা পরিমাণে কম না বেশি? আগের তুলনায় এখন সাধারণ শিক্ষিত মানুষের সংখ্যা কি কম না বেশি? বেশি। কিন্তু সেই সাথে নীতিবান, আদর্শবান, মুত্তাকি, আল্লাহ ভীরু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি, কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মাদ্রাসাগুলো ভালো মানুষ গড়বার কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে। সে কাজটি শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য না, সাধারণ শিক্ষিত ভাই বোনদের জন্য। অতএব এই ধারা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এদেশে শুদ্ধ চিন্তা লালনকারী মানুষের ধারা অব্যাহত থাকবে। দেশে যত দুর্নীতি এ পর্যন্ত হয়েছে, যত অন্যায়, আর্থিক এবং নানা দিক থেকে সামাজিক অনাচার যত হয়েছে, এগুলোর জন্য ওলামায়ে কেরামের দায় 1%ও বলা যাবে না, বরং জিরোর ঘরে। কারণ ওলামায়ে কেরাম এদেশের অর্থকে নিয়ন্ত্রণ করে না। যেটুকু আমরা পিছিয়ে আছি, এটুকুর জন্য ওলামায়ে কেরামের কোনো দায় নেই। ওলামায়ে কেরামকে নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের দায় আছে। এবং যেটুকু আমরা নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, যেদিকে আমাদের অভাব আছে, অনটন আছে, দুর্বলতা আছে, আমরা পিছিয়েছি, সেগুলোর জন্য ওলামায়ে কেরামের কোনো ত্রুটি নেই। ত্রুটি সেই সমস্ত লোকদের যারা ওলামায়ে কেরামের অবদান নিয়ে প্রশ্ন তোলে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সন্তান নিয়ে আমাদের চিন্তা ভাবনা হওয়া উচিত যে তারা আর যা হোক মানুষের মতো মানুষ যেন হয়, নীতিবান যেন হয়, আদর্শবান মানুষ যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি,